বেশ শক্তপোক্ত গড়নের ও আকর্ষণীয় কালারের এই কবুতরটির নাম শার্টিন কবুতর। তুলনামূলক কম যত্নে এই কবুতরটি সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারে বলে নতুনরা খুব সহজে এদের পালতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানব শার্টিন কবুতর পালন পদ্ধতি, শার্টিন কবুতরের খাবার দাবার কি, এদের খাঁচার মাপ, প্রজনন ও দামদর সম্পর্কে বিস্তারিত। আর সাথেই দেখব অন্যান্য কবুতরের থেকে শার্টিন কবুতরের পার্থক্য কি। তো আসুন শুরু করা যাক। অন্যান্য কবুতরের থেকে শার্টিন কবুতরের বেশ কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো দেখে আপনি এদের চিনতে পারেন, বুঝতে পারবেন কোনটি সঠিক ব্লাড লাইনের কবুতর। এখানে শার্টিন কবুতরের সাথে অন্যান্য কবুতরগুলোর তিনটি প্রধান পার্থক্য তুলে ধরা হলো। এক নম্বরটি হচ্ছে চুইটাল দেখে। সাধারণত কবুতরের মাথার পেছনে যে ঝুঁটি থাকে এটাকেই চুইটাল বলে। আপনি যদি পলিশৌল কিংবা বোম্বাই কবুতরগুলোর মাথার ঝুঁটির দিকে লক্ষ্য করেন, সেক্ষেত্রে সেগুলো হবে হুডের মতো, মানে সামনের দিকে বাঁকানো থাকবে। কিন্তু এই শার্টিন কবুতরের ক্ষেত্রে এই ঝুঁটিগুলো হবে চোখা। সো এটা দেখে আপনি খুব সহজে শার্টিন কবুতর সিলেক্ট করতে পারেন। দ্বিতীয় আরও একটা পদ্ধতি হলো বুকের লোম দেখে। প্রায় সব জাতের কবুতরের বুকের লোমগুলো কিন্তু প্লেন হবে, কিন্তু শুধুমাত্র এই শার্টিন জাতের কবুতরগুলোর ক্ষেত্রেই বুকের লোমগুলোতে আপনি কিছু উস্কো খুস্কো লোম দেখবেন। এটা দেখেও আপনি এই কবুতরগুলো সিলেক্ট করতে পারেন। দ্বিতীয়ত, এই কবুতরগুলোর গলা নিচ থেকে শুরু করে পুরো লেজের আগ পর্যন্ত ফুল বডিটাতে যে লোমগুলো থাকবে সেগুলো কিন্তু পুরোপুরি সাদা হবে, সেটা যে কালারের শার্টিনই হোক না কেন। শুধুমাত্র তাদের পাখাগুলোতেই অন্য রং আপনি দেখবেন এবং লেজের মধ্যে অন্য রং দেখবেন। তৃতীয় পদ্ধতিটি হলো পায়ের মোজা দেখে। শার্টিন কবুতরগুলোর পায়ে অবশ্যই মোজা থাকতে হবে। যদিও এই কবুতরগুলোর পায়ের মোজা লাহোরি অথবা লক্ষা কবুতরের মতো এত বড় হবে না, কিন্তু এদের মোজাগুলো হবে তুলনামূলক ছোট, কিন্তু বেশ ঘন হবে। আপনি যদি শার্টিন কবুতর কিনতে গিয়ে দেখেন সেটার পায়ে মোজা নেই, তবে বুঝতে হবে সেখানে ক্রস ব্রিডিং হয়ে থাকার সম্ভাবনা আছে, তাই ওই কবুতরগুলো এড়িয়ে চলুন। এবার আসুন আমরা শার্টিন কবুতর পালন পদ্ধতি জেনে নেই, ওদের ডিম্বাচ্য উৎপাদন পদ্ধতি সম্পর্কে জেনে নেই। আপনি যদি শার্টিন কবুতর পালতে চান তবে দুইভাবে পালতে পারেন। প্রথম পদ্ধতিটি হলো খাঁচায় পালন করা। এটি যেহেতু একটি ফেন্সি কবুতর, তাই অধিকাংশ মানুষ এদের খাঁচায় পালন করে। শার্টিন কবুতরের জন্য সঠিক আকৃতির খাঁচার মাপ হলো 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি বাই 20 ইঞ্চি, মানে খাঁচাটার দৈর্ঘ্য 24 ইঞ্চি, প্রস্থ 24 ইঞ্চি এবং উচ্চতা হবে প্রায় 20 ইঞ্চি। এরকম সাইজের একটা খাঁচায় আপনি এক জোড়া কবুতর রাখতে পারবেন। আর এরকম সাইজের এক একটি খাঁচা বাজার থেকে কিনতে গেলে 300 থেকে 400 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। খাঁচায় পালন করলে খাঁচার মধ্যে পানির পাত্র, খাবারের পাত্র ও গ্রিডের পাত্র দিয়ে রাখতে হবে। তাছাড়া প্রজননের জন্য একটি করে মটকা দিতে হবে, যার মধ্যে কবুতরগুলো বসে ডিম পাড়তে পারে। এছাড়া 2-4 দিন পর পর এদের খাঁচাগুলো পরিষ্কার করে দিতে হবে। প্রতিদিন কমপক্ষে একবার করে খাঁচার পানি পরিবর্তন করতে হবে। আপনি যদি এই সমস্ত নিয়মগুলো মেনে শার্টিন কবুতর পালেন, তবে আপনার কবুতরগুলো সুস্থ সবল থাকবে ও ডিম বাচ্চাও করবে। সাধারণত শার্টিন কবুতরের গড়ায়ু 8 থেকে 10 বছর। তবে এতদিন বেঁচে থাকতে হলে অবশ্যই এদের প্রয়োজন হবে সঠিক খাঁচা, সঠিক মানের খাবার দাবার ও সঠিক যত্ন পরিচর্যার। এবার আসুন আমরা শার্টিন কবুতরের সঠিক খাদ্য তালিকাটা দেখে নিই। আসলে সাধারণ কবুতরের মতোই শার্টিন কবুতরকেও প্রায় একই রকম খাদ্য দেয়া হয়। এক একটি প্রাপ্তবয়স্ক কবুতর দিনে 30 থেকে 50 গ্রামের মতো খাবার খায়। সেক্ষেত্রে আপনি যদি এক জোড়া কবুতর পালন করেন, তবে মাসে 1.5 কেজি থেকে 2 কেজির মধ্যে আপনার সিড মিক্সের প্রয়োজন হবে। শার্টিন কবুতরের খাবার হিসাবে গম, মটর, খেসারি, ভুট্টা, সরিষা এবং ধান এগুলো ব্যবহৃত হয়। আসলে এক একটা দেশে এক এক ধরনের শস্যবীজ বেশি পাওয়া যায়, সেই হিসাবে বিভিন্ন দেশে মানুষজন কবুতরকে বিভিন্ন খাবার খাইয়ে থাকে। আমরা যদি বাংলাদেশ ও ভারতে যে খাবারগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় সেগুলো দিয়ে একটা কমন সিড মিক্সের মিক্সচার তৈরি করতে চাই, তবে সেই মিক্সচারটা এমন হবে। এখানে আমি পুরো 1 কেজির একটা ফর্মুলেশন বলছি। 1 কেজি খাবার তৈরি করতে আপনি গম মিক্স করবেন 400 গ্রাম, ভুট্টা 150 গ্রাম, মটর ডাবরি 150 গ্রাম, সাথে আপনি ধানও 100 থেকে 150 গ্রাম পর্যন্ত মিক্স করতে পারেন, তবে ধানটা না দিলেও চলবে, অন্য জিনিস মিলিয়েও করতে পারবেন। চীনা মিক্স করতে হবে 20 গ্রাম,
সাদা বাজরা 50 গ্রাম, লাল বাজরা 50 গ্রাম, কলই 80 গ্রাম, কুসুম ফুলের বীজ 20 গ্রাম, কালি মটর 20 গ্রাম এবং সরিষার বীজ 10 গ্রাম। তবে শীতের মৌসুমটাতে আপনি 50 গ্রাম পরিমাণ সরিষা এদের খাবারে দিতে পারেন। তাছাড়া শাটিন কবুতরের খাবার ও পানির পাশাপাশি এদেরকে গ্রিড দিয়ে রাখতে হবে। আসলে এটা সব কবুতরকেই দিতে হয়, কারণ সব ধরনের কবুতরই অধিকাংশ খাদ্যশস্য খোসাসহ খেয়ে ফেলে। আর এই সমস্ত খাদ্যগুলোকে হজম করার জন্য এদের প্রাকৃতিকভাবে পোড়ামাটি বা ইটের গুঁড়া খাওয়ার প্রয়োজন হয়। আপনি যখন খাঁচা পালন করছেন তখন তো তারা বাইরে থেকে সেটা খেতে পারছে না, তাই এদেরকে আলাদাভাবে গ্রিড দিয়ে রাখতে হবে। আপনি যে কোনো পাখি বা কবুতরের দোকানে গেলেই গ্রিড পেয়ে যাবেন। এটা কিনে জাস্ট একটা ছোট পটের মধ্যে সবসময় এটা দিয়ে রাখবেন, তবেই হয়ে যাবে। এবার আসুন আমরা এই কবুতরটির প্রজনন বা ব্রিডিং সম্পর্কে জানি। এই কবুতরগুলো অ্যাডাল্ট হয় প্রায় 8 মাস বয়সে। মানে 8 মাস বয়সে এদের দিয়ে ব্রিডিং করানো সবচেয়ে ভালো, যদিও 6-7 মাস বয়সে এরা অ্যাডাল্ট হয়ে যায়। এ সময় থেকে তারা ডিম বাচ্চা উৎপাদন শুরু করে। প্রতি জোড়া কবুতর বছরে 4 বারের মতো অ্যাভারেজে বাচ্চা উৎপাদন করতে পারে। তবে ব্রিডার যদি অভিজ্ঞ হয় সেক্ষেত্রে আরও বেশি সংখ্যকবার বাচ্চা উৎপাদন করা সম্ভব। তবে এরা যদিও একটা ফেন্সি কবুতর, কিন্তু এদের জন্য যে প্রতিবার ফ্রোস্টার দিয়েই বাচ্চা উৎপাদন করতে হবে এমন নয়, এরা নিজেরাও বাচ্চা উৎপাদন করতে পারে। এরা মোটামুটি দেশি কবুতরের মতোই বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ভালো এক্সপার্ট। এবারে আসুন আমরা জেনে নেই শাটিন কবুতরের জাতগুলোর দাম কেমন, মানে কোন জাতের শাটিন কবুতর কীরকম দামে বাজারে বেচাকেনা হচ্ছে আর আপনি এদের কিভাবে চিনবেন। এই যে দুইটা কবুতরকে দেখছেন এগুলো হলো ঝর্ণা শাটিন। ঝর্ণা শাটিনের বৈশিষ্ট্য কি, এদের পাখার মধ্যে কালার থাকবে এবং কয়েকটা রঙের মিশ্রণ থাকবে। তাছাড়া আপনি যদি এদের লেজগুলোকে ছড়িয়ে দিয়ে দেখেন তবে দেখবেন লেজগুলো কালো এবং লেজের উপরিভাগে একটা করে সাদা গোল স্পট থাকবে। সো এটা দেখে বুঝতে পারবেন এটা হলো ঝর্ণা শাটিন কবুতর। আপনি যদি ঝর্ণা শাটিন কিনতে যান তবে 2500 থেকে 3-4 হাজার টাকার মধ্যে আপনি অ্যাডাল্ট এবং বেস্ট কোয়ালিটির এক জোড়া ঝর্ণা শাটিন পেয়ে যাবেন। দ্বিতীয়ত রয়েছে ব্লু শাটিন। এটা খুব কমনলি বোঝা যায় এবং জিনিসটা খুবই সহজ। তৃতীয়ত হলো ব্লু শাটিন। ব্লু শাটিনের কথা বলতে গেলে এদের পাখার কালারগুলো কিন্তু অনেকটাই ব্লু হবে, বা এটাকে আপনি হালকা আকাশি অথবা হালকা নীল বলতে পারেন। এটা যদিও পুরোপুরি নীল নয়, কিন্তু এটার নাম হয়েছে ব্লু শাটিন। সো এটার পাখাটাতে আপনি লক্ষ্য করুন, এটা কিন্তু এক কালার, এটা ঝর্ণা শাটিনের মতো কয়েকটা কালারের মিক্সার নয়। সো এই কবুতরগুলো মূলত ওই 2500 থেকে 3-4-4.5 হাজার টাকা পর্যন্ত দামে বেচা কেনা হয়। এটা পুরোপুরি কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এরপর তৃতীয়ত রয়েছে ফন শাটিন। এই কবুতরের পাখাগুলোতে আপনি হালকা রং দেখতে পাবেন এবং এটার কালারটাই কিন্তু আলাদা, এটা কিন্তু ক্রিম কালারের একটা কবুতর। সো এই কবুতরগুলো কিনতে গেলে আপনার দাম পড়তে যাচ্ছে মোটামুটি 2 থেকে 4.5-5 হাজার টাকার মধ্যে, কারণ এটা সবসময় অ্যাভেলেবল থাকে না। আপনি যদি অ্যাভেলেবল পেয়ে যান তবে অনেক সস্তা দামেও পেতে পারেন, আর যদি বাজারে কম পরিমাণে থাকে সেক্ষেত্রে দামটা একটু হাই হবে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এমনই ভিডিও রেগুলার পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকম ভিডিও রেগুলার আপলোড করি।